বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিভিন্ন পর্যায়ে যতটুকু আমি জানি আমাদের তিন উপজেলা 189টা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং আজকে এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলা বিভিন্ন পর্যায়ে এবং কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কোন স্টেজ প্রোগ্রাম নেই। এখানে আজকের যে প্রোগ্রামটা, যে অনুষ্ঠান, এটা আসলে মূলত একটা দক্ষিণ সুরমা, পেঞ্চগঞ্জ, মারাগঞ্জ, সিলেট তিন আসন কেন্দ্রে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়েছি 5ই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে নতুন করে আমরা যে রাষ্ট্র পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা এবং সেই রাষ্ট্র যে আমরা পেয়েছি, বাক স্বাধীনতা আমরা পেয়েছি, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন আমরা ফিরে পেতে যাচ্ছি। সেই আনন্দে আজকে মুক্তভাবে এখানে আমরা সমবেত হয়েছি শুধুমাত্র একে অন্যের প্রতি কুশল বিনিময়ে। এই কুশল বিনিময়ে আমি অত্যন্ত আবেগ আপ্লুত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সকাল থেকে দিন ব্যাপী আমাদের এই তিনটি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, সর্বস্তরের নেতাকর্মীরা আজকে জড়ো হয়েছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যে আমরা কুশল বিনিময় করা একটা অন্যের প্রতি। আজকে ইতিমধ্যে আপনারা অনেকের বক্তব্য শুনেছেন। আসলে বক্তব্য দেওয়ার কথা নয়, যেহেতু এটা আজকে ওই রকম আনুষ্ঠানিক কোন স্টেজ প্রোগ্রাম দলের পক্ষ থেকে না। তারপরে এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সংক্ষেপে আপনাদের সম্মুখে দু একটি কথা বলেছেন। অনেক নেতৃবৃন্দ এখানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় এবং জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সময়ের স্বল্পতা এবং পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলিয়ে অনেকে পরিচয় দিয়ে দেওয়া অথবা নাম বলা অথবা বক্তৃতা দেওয়া সম্ভব হয়। আমি আমার নিজের পক্ষ থেকে আপনাদের কাছে আপনারা কষ্ট করে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমি শুধু আমার পক্ষ থেকে আমার প্রিয় নেতা যারা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর বাংলাদেশের কর্ণধার যারা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই কুশল বিনিময়ে অনেকটা ভুলভ্রান্তি হতে পারে, আপনাদের কাছে এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। এখানে মিডিয়ার ভাইরা আছেন। বাংলাদেশে যতবার জন্মলগ্ন থেকে যতবার ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে সেই ক্রান্তিকাল অতিক্রম করে দেশ তার আপন জায়গায় ফিরে এসেছে। 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশরীরে যুদ্ধ করে দেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে আবার 75-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। আবারও পরবর্তী পর্যায়ে স্বৈরাচারী এরশাদ সরকারের কবল থেকে দীর্ঘ 9 বছর আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটে। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং দেশে আবারও ন্যায় বিচার, সুশাসন, উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। পরবর্তী পর্যায়ে গত 15 বছর যাবৎ
আমাদের উপর, আপনাদের উপর যে নির্যাতন নিপীড়ন সারা বাংলাদেশের মানুষের উপর, সেই ফ্যাসিবাদী শেখ হাসিনা যে অপশাসন, যে দুঃশাসন চালিয়ে দেশকে কত বিক্ষত করে, দেশ কত হারা হয়ে গেছে। সেই অবস্থা থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দলকে, সারা জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে ইস্পাত করে অর্থ নিয়ে বারবার বিভিন্ন স্লোগান দিয়ে, দিক নির্দেশনা দিয়ে টেক ব্যাক বাংলাদেশ, যদি তুমি ভয় পাও বাংলাদেশ হেরে যাবে, রাজপথে ফয়সালা করতে হবে, সমস্ত দিক নির্দেশনা দিয়ে তিনি 15 বছর 16 বছর একটা আন্দোলন করে এই সুবিধাদানী শেখ হাসিনা শেষ পর্যন্ত একটি প্রেক্ষাপট তৈরি করেছিলেন। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা একটি নতুন রাষ্ট্র এখন পেয়েছি, দেশটা জনাব তারেক রহমানের নেতৃত্বে। বন্ধু